মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, যদি কোন আল্লাহর এই রকমের মুসলিম নারী পুরুষেরা কোন বিপদে পড়ে, আর এত বড় বিপদ পড়েছে, ইয়াকুলু আমরুহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সময় এই শব্দটা যদি মুখ থেকে বের করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হাদিসে শুনলাম, এই শব্দটা আবার কোরআনে আছে। আমি এই শব্দটা আপনাদের বোঝাতে চাই। অনেক ভাইজান এখানে আছেন, অনেক দিনী বন্ধু আছেন, অনেক বাপেরা আছেন, রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে যাচ্ছেন, হঠাৎ করে বাইকের সঙ্গে ট্রাক্টর লেগে গেল। আপনি ওই সময় এই শব্দটা না বলে যেন আগে আপনি আপনার বাবার নাম নেই, বলুন ঠিক নয়? বাপের নাম নেই, মাগে বাপের নাম নিয়ে আমরা চিৎকার করি, কিন্তু কোনদিন এই শব্দটা বলবেন না। যদি আপনার বিপদ এসে যায়, একটাই শব্দ বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দ শুনেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর নবীজির মুখে শুনেছেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলিফনি খায়রাম মিনহা। হে আল্লাহ, তুমি আমাকে মুসিবত দিয়েছো, এই মুসিবতের পরে যেন নিশ্চয়ই ভালাই আছে। শুনেন একটু মন দিয়ে ভালো করে, এই দোয়াগুলো আমরা জানি না। অনেক বন্ধু যেন জালসা শুনতে আসে কিন্তু গুরুত্ব দেয় না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কাছে যখন এই হাদিসটা আমি শোনালাম, আমার স্বামী কিছুদিন বাদে যেন মারা গেলেন। একবার ভেবে দেখেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে গেলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে, বয়স হয়ে গেছে, স্বামী হারিয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর কথাটা কোনোদিন ভুলে যাননি। কাজ করেন, রান্না করেন, বাচ্চাদের মানুষ করেন, ঘরে চলাফেরা করেন, আর এই কথাটাই বলেন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলিফনি খায়রাম মিনহা। বারবার পড়েন, আল্লাহ বলেন বান্দারে, এই রকমের দুর্যোগ দিয়ে যেন কথা বের হয়, আমি আল্লাহ তোর জন্য যেন এর বিনিময় আমি দুনিয়াতে দিয়ে দিচ্ছি। কিছুদিন বাদে একদিন আল্লাহর নবী উম্মে সালমার ঘরে চলে গেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চামড়া এবার দাবাগাত দিচ্ছেন, চামড়াকে পরিষ্কার করার জন্য দাবাগাত লাগাচ্ছেন। আল্লাহর নবী ঘরের পাশে গেলেন, এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে একটা বসার জায়গা দিলেন। নবীজি সেই জায়গায় বসে হেলান দিয়ে যেন উম্মে সালমার দিকে তাকাচ্ছেন, আর ওই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যেন হাদিসের শব্দ পড়েন। নবী বলেন, উম্মে সালমা, আমি নবী তোমার কাছে এসেছি, তোমাকে আমি আমার জীবনের সঙ্গিনী বানাতে চাই। স্বামী মারা গেল, আবু সালমা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর ওই সময় এই দোয়া বারবার পড়ছেন। আল্লাহ রাসূল নিজেই আবার বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন উম্মে সালমার কাছে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কেমন করে হয়? আমার এই বাচ্চাগুলো আছে, আমার বয়স হয়ে গেছে, কি করে এটা আপনি আমাকে মেনে নেবেন? আল্লাহ রাসূল বলছেন, তোমার বয়স আর আমার বয়স সমান সমান, তোমার যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো দেখার দায়িত্ব আমার। আল্লাহ রাসূল প্রস্তাব দিলেন, উম্মে সালমার সঙ্গে আল্লাহ রাসূলের বিয়ে হলো। একবার ভাবেন, দোয়ার কত বড় আসর আছে, ধৈর্যের কত বড় আসর আছে। এবার আবু সালমার থেকে, যিনি পৃথিবীর সর্বের সেরা মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে জীবন সঙ্গী হিসাবে পেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আল্লাহর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী বন্ধু, হে আমার মা, হে আমার বোন, আল্লাহ সব দেবেন যদি এই জগতে আল্লাহর কষ্টকে আমরা মেনে নিতে পারি। এবার কোরআনের আয়াত পড়েছিলাম, যে সূরা হজের 35 নম্বর আয়াত পড়েছিলাম,
শেষ অংশে একটা শব্দ পড়েছিলাম আপনাদের সামনে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই শব্দটাকেও আপনাদের একটু বুঝাতে চেয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো প্রথম শব্দে কতদূর আগাবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ যে মাল দিয়েছেন সেই মালকে আল্লাহ খরচ করতে বলেছেন, এই খরচ করাটাও হলো একটা আল্লাহর পরীক্ষা। তো বন্ধু, আমি আপনাদের অনুরোধ করব, মাল খরচ করবেন কোথায়, কোন জায়গায়? আমি আপনাদের জায়গাটা বলে দিচ্ছি। যদি মাদ্রাসায় মাল খরচ করেন, আপনার সমাজের উন্নতি হবে, আপনার বেটিরা আল্লাহ ওয়ালি হবে, আপনার বেটিরা সুন্দর করে পর্দা রাশিনা হবে। আর যদি মাল খরচ করে মাদ্রাসা না করতে পারেন, মাদ্রাসা যদি বন্ধ করে দিতে পারেন, তাহলে আপনার বেটিরা আপনার উপরে, আপনার মাথার উপরে চড়ে নাচবে। যদি বলেন কেমন, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। অনেকক্ষণ ধরে কবিতা শোনায়নি, একটা কবিতা শোনাতে চাচ্ছি, ভাই শুনবেন তো? শুনবেন? শোনেন ভালো করে। মাদ্রাসা না